আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ব্লগে আমরা একসাথে এক্সপ্লোর করব কুয়াকাটার মনোমুগ্ধকর সি বিচ এর আশেপাশের দর্শনীয় স্থানগুলো। আমাদের থাকার অভিজ্ঞতা, খরচ সহ প্রয়োজনীয় সব তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। সো লেটস বিগিন দ্য জার্নি। আজ আমরা আমাদের জার্নি শুরু করছি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। এই ট্রিপের জন্য আমরা বেছে নিয়েছি বিআরটিসি এসি বাস, যা বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার অন্যতম আরামদায়ক ও রিলায়েবল মাধ্যম। এই বাসের ভাড়া পড়বে পার পারসন মাত্র 350 টাকা। আফটার 3 hours অফ জার্নি আমরা চলে এলাম কুয়াকাটায় এবং সোজা চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্ট। রিসোর্টটি ছিল খুবই সুন্দরভাবে সাজানো, চারপাশে গাছপালা আর ন্যাচারাল এনভায়রনমেন্ট। যারা নেচার ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট চয়েস। তবে তখন প্রচন্ড রোদ থাকায় আমরা আগে রুমে গিয়ে রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিই। রিসেপশন থেকে চেক ইন সম্পন্ন করে আমরা চলে আসি আমাদের রুমে। লেটস সি দ্য রুম। এই রুমটির আসল প্রাইস ছিল 12,000 টাকা, তবে আমরা প্রায় 62% ডিসকাউন্টে পেয়েছি মাত্র 6,000 টাকায়। তবে অনেস্টলি বললে রুমের সাইজ অ্যান্ড ফ্যাসিলিটিস অনুযায়ী প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। বাট রুম ডেকোরেশন অ্যান্ড ওভারঅল সেটআপ ছিল বেশ গোছানো ও সুন্দর। ভিতরে ছিল ক্লিন ওয়াশরুম, টয়লেটারিজ, সবকিছু মিলিয়ে নিট অ্যান্ড ক্লিন একটা এনভায়রনমেন্ট পাওয়া গেছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে এলাম সুইমিং পুলে। প্রচন্ড রোদ থাকায় ভাবলাম এই গরমে একটু সুইমিং করলেই ভালো লাগবে। সত্যি বলতে ঠান্ডা পানিতে কিছুটা সময় কাটানোর পর মাইন্ড আর বডি দুটোই একদম রিফ্রেশড হয়ে গেল। এত গরমের মধ্যে এই এক্সপেরিয়েন্সটা ছিল খুবই সুটিং। একটা বিষয় উল্লেখ করতে হয়, এই বাজেটে সাধারণত যেরকম ওয়েল মেইনটেইনড পুল আশা করা যায় সেটা পুরোপুরি পাওয়া যায়নি। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে এলাম সি বিচে। শুরুতে ভাবছিলাম এত রোদের মধ্যে না গিয়ে সন্ধ্যায় আসবো, কিন্তু কুয়াকাটায় এসে বিচে না গেলে তো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই শেষ পর্যন্ত রোদের মধ্যেই চলে এলাম। আর সত্যি বলতে এখানে এসে আমরা পুরোপুরি অ্যামেজড হয়ে গেছি। যদিও প্রচন্ড রোদ ছিল, কিন্তু সমুদ্রের ঠান্ডা বাতাসে সেই গরম একদমই টের পাওয়া যায়নি। চারপাশের এনভায়রনমেন্ট, মানুষের আনন্দ আর সেই সি বিচ সবকিছু মিলিয়ে একটা অসাধারণ ফিলিং তৈরি হয়েছিল। যতটা এক্সপেক্ট করে এসেছিলাম তার থেকেও অনেক বেশি এনজয় করেছি এই সময়টা। এখানে এসে যে প্রশান্তি পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা কঠিন।
চারপাশে খাবারের দোকান, বাচ্চাদের খেলাধুলা আর সবার আনন্দময় উপস্থিতি সব মিলিয়ে বিচের এই মুহূর্তগুলো সত্যিই আনফরগেটেবল। সময় হলো রিসর্ট এক্সপ্লোর করার। রিসর্টটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর বিশাল এলাকা এবং চারপাশে ছড়িয়ে থাকা দেশি বিদেশি নানা ধরনের গাছপালা। পুরো জায়গাটায় একটা ন্যাচারাল ভিলেজ ভাইব। মনে হয় যেন কোনো গ্রাম কিংবা বড় কোনো সবুজ বাগানের মাঝে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের ফুল, ল্যান্ডস্কেপিং আর সুন্দর করে সাজানো পরিবেশ সব মিলিয়ে রিসর্টটাকে করেছে একদম পিকচার পারফেক্ট। কিছু কিছু স্পট এতটাই সুন্দর যে ছবি তুললে মনে হয় যেন দেশের বাইরে কোথাও আছি। আমরা যখন এই দিকটায় হাঁটছিলাম ঠিক তখনই সূর্যাস্তের সময় হয়ে আসছিল। গাছপালা আর ন্যাচারাল পরিবেশের কারণে মনে হচ্ছিল যেন ছোট্ট কোনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। একটা কাম অ্যান্ড রিফ্রেশিং ফিলিং। রিসর্টে বড়দের জন্য ছিল বাস্কেটবল, ব্যাডমিন্টনের মতো খেলাধুলার ব্যবস্থা, আর ছোটদের জন্যও ছিল আলাদা প্লে জোন। সব মিলিয়ে পুরো জায়গাটা যেন একটা বড় পার্কের মতো সাজানো। হাঁটতে হাঁটতে আমরা বুঝতেই পারিনি রিসর্টটা আসলে কতটা বড়। এদিকে এসে চোখে পড়লো নানা ধরনের ফলের গাছ, আম, কাঁঠাল সহ আরো অনেক কিছু। এরপর আমরা সুন্দর একটা ব্রিজও দেখতে পেলাম, যেখানে উঠে ছবি তুলতে দারুণ লাগছিল। চারপাশের ফলের গাছগুলো এই জায়গাটাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলছে। সব মিলিয়ে সমুদ্রের পাশে এমন একটি ন্যাচারাল এনভায়রনমেন্ট পাওয়া সত্যিই অসাধারণ। এখানে এসে মনে হয় যেন প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিচ্ছি, একটা পিওর রিল্যাক্সেশন। রিসর্ট ঘুরে সবকিছু দেখানো সম্ভব হয়নি, তবে আমরা এই সময়টা ভীষণ এনজয় করেছি এবং অনেক সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছি। আর এর মাঝে সন্ধ্যা নেমে এলো। রাইট নাও প্রায় রাত হয়ে গেছে, তাই আমরা ভাবলাম এই সময়টা বিচে কাটানোই সবচেয়ে বেশি রিল্যাক্সিং। ঠান্ডা বাতাস এবং সমুদ্রের শব্দ একদম শান্তি দিচ্ছিল। এদিকে আমরা ফ্রেশ কোকোনাট কিনলাম। সত্যি বলতে কুয়াকাটার এই ফ্রেশ কোকোনাটের স্বাদ এমন মিষ্টি আর রিফ্রেশিং যা অন্য কোথাও পাওয়া যায়। বিচে সময় কাটানো একদম অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমার মনে হয় ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ছিল রাতের বেলায় সমুদ্রের পাশে কাটানো সময়গুলো। সো আজকের জন্য এতটুকুই। See you next morning. গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে সকাল 6টায় আমরা রিসর্ট থেকে বের হলাম। আজকের পরিকল্পনা লেবুচরের মর্নিং ট্রিপ, এবং এর জন্য আমরা ভাড়া নিয়েছি একটি ট্রলি। আপ ডাউন খরচ পড়বে 400 টাকা। দূরে সমুদ্রের পাশে পাশ দিয়ে চলার এক্সপিরিয়েন্স একেবারেই অসাধারণ। আমরা পৌঁছালাম লেবুচরে। এখানকার ভিউ সত্যি চোখে মধুর এবং মনকে আনন্দ দেয়। এখান থেকে আমরা ঘুরবো লেবুচর, ঝাউবন এবং 3 নদীর মোহনা। সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে এখানে খুব কম মানুষ ছিল, যা জায়গাটিকে আরো পিসফুল এন্ড সিরেন করে তুলেছিল। ফ্রেশ কোকোনাট এবং ন্যাচারাল এনভায়রনমেন্ট একদমই রিফ্রেশিং। এরপর আমরা এক্সপ্লোর করলাম ম্যানগ্রোভ বনাঞ্চল।
পরিবেশ খুবই সুন্দর। সমুদ্রের পাশে ঘন বন, পাহাড়ি ছোঁয়া, প্রকৃতির সৌন্দর্য সবকিছুই একসাথে। সকালের এই সময় না কাটালে মনে হতো কুয়াকাটা ট্রিপ হবে ইনকমপ্লিট। ফ্রেশ এয়ার, পিসফুল এনভায়রনমেন্ট এবং ব্রেথ টেকিং সিনারি সবই একসাথে পাওয়া যায় এখানে। এখানকার পরিবেশ খুবই সুন্দর। সমুদ্রের পাশে ঘন বন, পাহাড়ি ছোঁয়া, প্রকৃতির সৌন্দর্য সবকিছুই একসাথে। আমরা এখন রিসর্টে ফিরে এসেছি এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। ব্রেকফাস্ট ছিল বাফেট স্টাইল, তবে সত্যি বলতে ভ্যারাইটি অ্যান্ড কোয়ালিটি ছিল খুবই লো। সত্যি কথা বলতে একদমই হতাশাজনক। কিছুটা বিশ্রামের পর এখন হোটেল চেক আউট। ব্যাগগুলো গুছিয়ে ফর্মালিটিস কমপ্লিট। বিফোর ব্যাক টু হোম হালকা বৃষ্টি শুরু হলো। এই সময়টা আমরা বিচে কাটালাম। সমুদ্রের দৃশ্য, ফ্রেশ এয়ার অ্যান্ড অ্যাম্বিয়েন্স সত্যি চমৎকার লাগলো। বাস টিকেট অলরেডি বুকড, তাই শেষ মুহূর্ত এনজয় করার পর বাড়ি ফেরা। So that's it for today's journey. আশা করি আপনাদের আমাদের কুয়াকাটা ট্রিপের এক্সপেরিয়েন্স ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরো সুন্দর ও রোমাঞ্চকর ট্রাভেল ভিডিওস এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।